রাজধানী মস্কো সহ রাশিয়ার ১৩টি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। জবাবে ইউক্রেনেও পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ইউক্রেনের এক নারীসহ ৩ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদন বলছে, স্থানীয় সময় ২৩ জানুয়ারি রাতে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি এই হামলার ঘটনা ঘটে। ২৪ জানুয়ারি রুশ প্রতিরক্ষা এবং ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলার কথা জানিয়েছে। মস্কোর দাবি, ১২১টি ড্রোন ভূপাতিত করে তারা কিয়েভের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে, যদিও হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি ক্রেমলিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূপাতিত করা ড্রোনগুলোর মধ্যে রাজধানীর মস্কো অঞ্চলে ৬টি এবং রাজধানী শহরে একটি রয়েছে। ড্রোন ভূপাতিত করা হয়েছে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার অঞ্চল কুরস্ক থেকেও। মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকা রিয়াজানে পাঠানো হয়েছিল ২০টি ড্রোন। স্থানীয়দের দাবি, সেখানে একটি তেলের মজুতাগার এবং একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ২৩ জানুয়ারি রাতে তারা রাশিয়ার পাঠানো ৫৮টি ড্রোনের মধ্যে ২৫টি ভূপাতিত করেছে, আর ২৭টি ড্রোনের গতিপথ ইলেকট্রনিক পদ্ধতিতে ঘুরিয়ে দেওয়া হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ অঞ্চলে রুশ ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক নারীসহ ৩ বেসামরিক ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছেন। কিয়েভের আঞ্চলিক কর্মকর্তারা বলছেন, ড্রোন হামলায় সেখানে একটি বহুতল আবাসিক ভবন, ৮টি ব্যক্তিগত গাড়ি, একাধিক বাণিজ্যিক ভবন ও বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন এক সময়ে এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল যখন এই যুদ্ধ বন্ধের জন্য দুই পক্ষের ওপরই চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সহায়তাকারী যুক্তরাষ্ট্র ও তার মিত্রশক্তি ন্যাটো। আর সৈন্য ও অস্ত্রশস্ত্র দিয়ে রাশিয়াকে উত্তর কোরিয়া সবচেয়ে বেশি সমর্থন করছে বলে ধারণা করা হয়। উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য আরও সেনা পাঠাচ্ছে। ২৪ জানুয়ারি এমন সন্দেহের কথা বলেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই যুদ্ধে পিয়ংইয়ংয়ের অনেক সেনা হতাহত ও আটকের ঘটনার পরও তারা এমন প্রস্তুতি নিচ্ছে বলে দাবি সেউলের। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের এক বিবৃতিতে আরও বলা হয়, গোয়েন্দা নজরদারির কাছে ব্যবহৃত একটি স্যাটেলাইট ও একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতিও নিচ্ছে উত্তর কোরিয়া।